এরকম আপনি 18তম নিবন্ধন হোক আর আগামী 19তম 20তম যত নিবন্ধন হোক আর গভর্নমেন্ট জবের যত মোটামুটি যত চাকরিগুলো আছে, সরকারি আধা সরকারি সব, যেই পুলিশ ভেরিফিকেশন যে ফর্মটা আছে মোটামুটি সব ঠিক থাকে। মাত্র দুই একটা তথ্য হয়তো এপিটুপিট হয়, আর কিছু না। তো যাই হোক, আমি এই ভিডিওর মধ্যে আজকে আপনারা ফর্মটা যদি পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটা সেটা অনলাইন থেকেও পাবেন, বা আপনারা চাইলে এখানে ডিসি উপজেলা জেলাতে এখানে খোঁজ করলেও পাইবেন, বা পুলিশের যে অফিসে পুলিশের ডিএসবি অফিসে গেলে আপনি ফর্ম সংগ্রহ করতে পারবেন, খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। এখন এই পুলিশ ভেরিফিকেশনে যে ফর্ম পূরণ করবেন, সে পূরণ করতে গিয়া কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আর যাবতীয় বিষয়গুলো আপনি সবই তথ্যগুলো দিতে পারবেন এখানে। নর্মালি আপনার বাবার নাম, মায়ের নাম, বাবার নাম কী ছিল, বাবা পেশা কী করে, মা পেশার কী ছিল, কোনো রাজনৈতিকের মধ্যে জড়িত ছিল কি না, তারপরে আপনার রুল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বেচ নম্বর, এগুলো আপনি যেভাবে আছে তথ্যগুলো আপনার কাছে আছে আপনি দিতে পারবেন। তবে এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু চুম্বক তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। আপনি যে সময় প্রথমে আবেদন করছেন অনলাইনে, যে প্রিলি যে সময় দিবেন এনটিআরসি নিবন্ধনে অ্যাপ্লাই ফর্মে, আপনি যেভাবে ঠিকানা দিয়েছেন, যদি আপনার স্থায়ী অস্থায়ী ঠিকানা একই ঠিকানা দিয়েছেন, সেম একই ঠিকানা দিবেন, এটার মধ্যে কোনো সমস্যা নাই গেল। আর যারা আলাদা আলাদা ঠিকানা দিয়েছেন দিবেন, অর্থাৎ আপনার সত্য ইনফরমেশনগুলোই কিন্তু এখানে উপস্থাপন করবেন, যেহেতু যাতে করে পুলিশ খুব সহজেই আপনাকে শনাক্ত করতে পারে, আপনার পুলিশ ভেরিফিকেশন যে কাজটা খুব দ্রুত যাতে করতে পারে। এমন তথ্য দিয়েন না যে তথ্যগুলোর কারণে পুলিশ আপনাকে সন্দেহর চোখে আপনি পড়ে যান বা সন্দেহের মধ্যে পড়ে যান। যাই হোক, তাহলে প্রথমে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা গেল সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে আপনি ফৌজদারি মামলা বা সন্দেহজনকভাবে পুলিশের মধ্যে কোনো সন্দেহজনকভাবে আপনি কোনো তদন্তের মধ্যে আছেন কিনা, বা আপনি কোনো অপরাধ বা জড়িত মধ্যে আছেন কিনা, এরকম কোনো মামলার মধ্যে আপনি পড়ছেন কিনা, বা জীবনে কোনো মামলা খেয়েছেন কিনা, মামলা রানিং আছে কিনা, এরকম যদি তথ্য থেকে থাকে, আশা করি আপনার যারা আবেদন প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো মতে এসব নাই। যাই হোক, যদি থেকে থাকে সেটা খুব অচিরেই সেটা সংশোধন করে নেবেন। এটা কিন্তু মামলা উঠানো যায়, যেভাবে সম্ভব সেটা এই রাতারাতি আপনি উঠেও কাজটা করতে পারবেন। যাই হোক, এই হচ্ছে একটা বিষয়। অবশ্যই এখানে কথা হচ্ছে যে আপনি যদি কোনো আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনার জবটা নাও হইতে পারে, হবে না। আপনার পুলিশ ভেরিফিকেশান ফর্মে যদি আপনার আর যে তথ্য আপনি যদি মিথ্যাও দেন, সেটা কিন্তু আপনার আইডি কার্ড আছে, পুলিশ খুব সহজেই সেটা সার্চ করে বের করতে পারবে। আপনার অবশ্যই আইডি কার্ড দিলেই ওনারা বলতে পারবে, সফটওয়্যার আছে, বের করে ফেলবে আপনি আসলে কোনো মামলার আসামি কিনা। যাই হোক, সত্যটাই দিবেন। 2 নাম্বার, এরপরের যেই আমি স্টেপগুলো বলতেছি না, জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলতেছি। এরপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ জায়গা আছে সেটা হচ্ছে যে আপনার যে কোনো প্রথম শ্রেণী গ্যাজেট 2 জনের চারিত্রিক সনদ চাইবে আপনার, যে আপনি ভালো লোক হিসাবে, আপনি ভালো, আপনি কোনো রাজনৈতিকের সাথে জড়িত নন, আপনি চরিত্র ভালো, আপনি ভালো মানে মোটামুটি এটা একটা গায়ে প্রত্যয়ন করা যেতেছে মুখ সে তার চরিত্র ভালো, মেধা ভালো, সে আমার জানা মতে, বা আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, জানা মতে সে কোনো রাজনৈতিকের সাথে জড়িত নয়, কোনো রাষ্ট্রীয় বিরোধী কোনো কাজের সাথে জড়িত নয়। জাস্ট এরকম একটা 2টা চিঠি 2 জনের লাগবে। সেটা একটা হচ্ছে আপনার প্রথম শ্রেণী গ্যাজেট দ্বারা অবশ্যই সেটা সাইন সিল মারা থাকতে হবে, অর্থাৎ উনিই আপনাকে সার্টিফিকেটটা দিবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই 2টা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার শেষ শিক্ষা জীবনের শেষ ইউনিভার্সিটি হোক আর অনার্স হোক, সেই অথবা ডিগ্রি হোক, মাস্টার্স হোক, সেটার শেষ শিক্ষা জীবনের একটা প্রত্যয়নপত্র লাগবে। সেই আপনি যেই কলেজ থেকে, যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন সেখানের একটা প্রত্যয়নপত্র লাগবে। সেই প্রত্যয়নপত্রটা আপনাকে নিয়ে গিয়ে নিজেই সংগ্রহ করতে হবে, যে আপনি যে পাস করছেন সে পাস করার একটা প্রত্যয়নপত্র দিবে ওই স্কুলের, ওই কলেজের বা ইউনিভার্সিটির প্রিন্সিপাল, অধ্যক্ষ দিবে, যে
প্রত্যয়ন করা যাইতেছে মোহাম্মদ অমুক রুল অমুক এত সালে পরীক্ষা দিয়ে এত বিভাগে উত্তীর্ণ হয়ে এই কলেজ থেকে পাশ করেছে, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। জাস্ট আপনি যে পাশ করেছেন সেটার একটা প্রমাণপত্র। কোনো এগুলা কিন্তু খুবই অভিজ্ঞতা থেকে বলছি ভাই, এটা কোনো অভিজ্ঞতা ছাড়া কথা বলতেছি না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগে থেকে এগুলো সংগ্রহ করতে পারেন, এখনই এই মুহূর্তে সংগ্রহ করে রাখতে পারেন। আরও কিছু যদি অতিরিক্ত কোনো যদি আপনার কাছ থেকে তদন্ত করতে চায়, আপনি আপনার কলেজ লাইফের 2জন বন্ধুর নাম ঠিকানা সংগ্রহ করতে পারেন। তারপরে আপনার ইউনিভার্সিটি লাইফের 2জন বন্ধু আপনার ক্লোজ, তাদের নাম ঠিকানা শনাক্ত করতে পারেন, এগুলোও কিন্তু চাইতে পারে। তারপরে আপনার জায়গা জমিনের হিসাবটাও কিন্তু চাইতে পারে। আমি সব মিলিয়ে বলতেছি, যদি আপনি এই তথ্যগুলো আপনার আসেই